আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আপডেট নিয়ে আমি আব্দুল আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু আজকে রানের বন্যা হয়েছে। রানের কথা যদি বলি, টি-20 ম্যাচে 40 ওভারের খেলায় 411 রান হয়েছে। খুলনার ব্যাপারে যদি প্রথমে একটু বলতে চাই, 209 রান 4 উইকেটে, এবং রাজশাহী কিন্তু একদম শেষ বলের আগ পর্যন্ত তারা কিন্তু গেমে খুব ভালো মতোই ছিল। তাদের ফাইনাল স্কোরটা 202 রান 4 উইকেটে 20 ওভার শেষে। শেষ পর্যন্ত খুলনা 7 উইকেটে জয়ী। দেখেন, পয়েন্ট টেবিলের কথা যদি একটু বলি, পয়েন্ট টেবিলের এই জায়গাটাতে খুলনা এবং রাজশাহী দুইজন কিন্তু সমান পয়েন্টে ছিল, এবং আজকের এই ম্যাচটা কিন্তু আমি যদি বলি দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য পয়েন্ট টেবিল, কারণ এই ম্যাচে যেই জয়ী হতো সে কিন্তু সেমির দৌড়ে অনেকটা এগিয়ে যেত। আপনি যদি পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান দেখেন, রংপুর রাইডার্সের পরে বরিশাল এবং তারপরে কিন্তু চট্টগ্রাম কিংস, এবং এই জায়গাটাতে দুবার রাজশাহীর কথা যদি বলি, 3টা ম্যাচ তারা জিতেছে, এবং খুলনার আজকের ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারতো, তারা কিন্তু 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4th স্থানে চলে আসতে পারতো। সেক্ষেত্রে কিন্তু খুলনারও সেই সুযোগটা ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুলনা কিন্তু ম্যাচটা জিতেছে। টান টান উত্তেজনা করে একটি ম্যাচ, এবং আমরা রান দেখেছি, আমরা 4-এর বন্যা দেখেছি, আমরা 6-এর বন্যা দেখেছি। দেশীয় ব্যাটসম্যানদের কাছ থেকে কিন্তু আমরা রান পেয়েছি। খুলনা ইনিংসের কথাটা যদি একটু বলি, খুলনা প্রথমে যখন ব্যাটিং করে, মোহাম্মদ নাইম 14 বলে 27 রান, স্ট্রাইক রেট 192.86, যথেষ্ট ভালো স্টার্টটা পেয়েছিলেন। তারা কিন্তু আজকে ওপেনিংয়ে মেহেদি হাসান মিরাজ, তাদের যে ক্যাপ্টেন, তাকে ব্যাটিং করিয়েছে, এবং 200 স্ট্রাইক রেটে 13 বলে কিন্তু তার 26 রানের একটা ইনিংস আছে। 6 মেরেছেন 2টা, 4 মেরেছেন 3টা। এরপরে কথা বলি আফিফ হোসেন। দেখেন, আফিফ হোসেন 3-এ ব্যাটিং খেলছেন, এরপরে 42 বলে 56 রান। টি-20 অনুযায়ী রানটা কিন্তু তেমন ভালো হয়নি। স্ট্রাইক রেট 133। আফিফ হোসেনের যে জিনিসটা আমরা দেখেছি, সে কিন্তু একটি বিশাল 6 মেরেছে আজকের ম্যাচে, এবং এটাই কিন্তু হতে পারতো তাদের একটা ট্রেডমার্ক শট, কারণ সচরাচর কিন্তু কোনো দেশীয় ব্যাটসম্যানের কাছ থেকে আমরা এত লম্বা 6 এই পর্যন্ত দেখিনি, এবং সে কিন্তু অলরেডি 6-এর মারের হিসাব করলে টেবিল টপে সে চলে গেছে। এরপরে কথা যদি বলি, রস আজকে ফ্লপ। বিসিসো 37 বলে 55 রান, স্ট্রাইক রেট 148। তারা কিন্তু প্রথম 5 জনের কাছ থেকে কিন্তু তারা রান পেয়েছে, এবং 6 নম্বরের যে অপশনটা ছিল মাহিদুল ইসলাম অঙ্কন 12 বলে 30 রান। এই ক্যামিওটা কিন্তু আমি যদি বলি 170 বা 180-র যে রানটা, এই ক্যামিওটা আপনি 12 বলে 30 রান, 250 স্ট্রাইক রেটে 6-এর মার 4টা। তাসকিন পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তাসকিনের ওই বলে মাহিদুল ইসলাম অঙ্কন যে শটটা করেছে, একজন ইন্টারন্যাশনাল বলার হিসেবে সে নিজেও কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়েছিলেন। 180-190 রানের স্কোরটাকে কিন্তু তারা 210 পর্যন্ত নিয়ে গেছে। একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিন্তু এখানে কাজ করে। আপনি যখন 180 বা 190 রান চেস করতে লাগবেন, তখন কিন্তু আপনি হিসাব যদি করে দেখেন, প্রতিবার প্রতি আপনি 10-এর নিচে রান লাগছে, এবং আপনি ধরে খেললে একটি 4 বা একটি 6 যদি ওভারে আসে, আপনি কিন্তু ম্যাচটা বের করতে পারবেন। কিন্তু যখন 200-র উপরে রান, তখন কিন্তু আপনাকে ওভার প্রতি 10 করে রান নিতে হবে, এবং এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা প্রেশার ক্রিয়েট করে। বাট দুর্বার রাজশাহীর আজকে শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল। আমার কিন্তু মনে হচ্ছিল যে 2016 সালের দুরন্ত রাজশাহীর একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। শুরুর কথায় যদি বলি, জিসান আলম তাদেরকে কিন্তু একটা দুর্দান্ত শুরু দিয়েছিল। 15 বলে 30 রান, 200 স্ট্রাইক রেট, 2টা 6, 3টা 4। মোহাম্মদ হারিস, তার কাছ থেকে আরো ভালো কিছু আমরা আশা করেছিলাম। পাওয়ার প্লেতে সে ব্যাট করে 15 বলে মাত্র 15 রান। কিন্তু এরপর ক্যাপ্টেন আসলেন, দেখলেন, এবং তার মতো এনামুল বিজয়ের মতো একটা ইনিংস আজকে খেলেছে। 57 বলে 100, 175 স্ট্রাইক রেট, 6-এর মার 5টা, 4-এর মার 9টা। ইয়াসির আলী ক্যামিও ছিল, 17 বলে 25 রান। রায়ান বালারের কথা যদি বলি, 16 বলে 25 রান। আকবর আলী লাস্টে ব্যাটিং পায়নি। একটা দুর্দান্ত ম্যাচ ছিল কিন্তু আসলে। আপনি যদি ওভারঅল কথা চিন্তা করেন, বিপিএল এ যে রানের বন্যা আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচই কিন্তু আসলে দর্শকরা আশা করে। এই যে টার্নিং পয়েন্টের কথা যদি বলি, 18তম ওভারের লাস্টের বলে মেহেদি হাসান মিরাজ যে ছক্কাটা খেলো, সেটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারতো। 19তম ওভারের শেষের বলে যে ছক্কাটা হয়েছে, সেটাও কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারতো। কিন্তু আমার কাছে সবকিছু ছাড়িয়ে হাসান মাহমুদ বনাম বিজয়, এনামুল হক বিজয় সেট ব্যাটসম্যান ক্রিজে ছিলেন। আপনার 6 বলে 17 রান দরকার ছিল, 3 বলেও কিন্তু ম্যাচ আপনার হাতে ছিল, কিন্তু ডট বল
এবং ডট বল, এই দুই জায়গাতে কিন্তু রাজশাহী আজকে ম্যাচটা হেরে গেছে। রাজশাহীর প্রপার প্ল্যানিংটা ছিল, তাদের ব্যাটসম্যানরাও ক্লিক করেছে। তাদের বোলিং এর কথা যদি বলেন, খুলনাকে একটু হাল ছাড়া মনে হয়েছে, কারণ খুলনার যে বোলিং লাইন আপটা আমরা দেখেছি, রুবেল হোসেনের উপর তারা ডিফেন্ড করেছে, তারা মেহেদী হাসান মিরাজ কিন্তু বোলিং এ এসে একটু হাফ ছেড়ে ছিল, বাট হাসান মাহমুদ সে কিন্তু জাতীয় দলে যথেষ্ট রেগুলার পারফর্মার। আমাদের টি-20 টিমে কিন্তু হাসান মাহমুদ খুব ভালো একটা ফর্মে আছে, সেই ফর্মটাকে সে ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত 411 রানের ম্যাচে খুলনা কিন্তু 7 রানে জয়ী। এখন এই পজিশনে আপনার কিন্তু প্রতিটা ম্যাচ আপনাকে জিততে হবে। আপনি যদি টপ 4-এ কোয়ালিফাই করতে চান, রংপুর কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে, বরিশালও কিন্তু কোয়ালিফাই করা দ্বার প্রান্তে। বাকি যে দুটো স্পট, সেই দুটো স্পটের জন্য আমাদের হাতে অপশন ছিল চিটাগাং কিংস, খুলনা টাইগার্স এবং দুরন্ত রাজশাহী। আমি যদি সিলেট আর ঢাকার কথা বলি, তারা একটু ব্যাকফুটে, ক্রিকেট খেলা যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে, বাট আজকের ম্যাচের পয়েন্টটা কিন্তু ক্যান বি দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য টেবিল, কারণ এই ম্যাচের পয়েন্টটা কিন্তু আপনাকে টপ 4-এ কোয়ালিফাই করার জন্য হেল্প করছে। যাই হোক, এই পর্যন্ত আমার কাছে আপডেট ছিল 411 রান জহুল আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে, রানের বন্যা, 6-এর বন্যা, 4-এর বন্যা, বাট শেষ হাসি কিন্তু হাসান মাহমুদের বোলিংয়ে। আজকে খুলনা পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।